ডিমের চপ বা ডিমের ডেভিড যে নামেই বলো না কেন, আমরা বাড়িতে অনেক সময় বানিয়ে থাকি, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন অতটা টেস্ট বা স্বাদ হয় না। এর কারণ কি? কারণটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এখানে দেখো আমি সেদ্ধ আলু নিয়েছি, আর সেদ্ধ আলুগুলো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। আর দেখো একদম গুটি ভাব যেন না থাকে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো, আর একটা ভাজা মশলা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ বেসন, আর 1 চামচ ছাতু পরিমাণ মতন দিতে হবে, আর স্বাদ মতন লবণ দেব। লবণটা দিয়ে ভালো করে মশলার সাথে আলুটা মেখে একটা পুর বানিয়ে নেব। এখানে দেখো একটা স্মুথ একটা পুর বানিয়ে নিয়েছি। আর এখানে আমি সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা আমি 4 পিস করেছি, তোমরা 2 পিসও করে নিতে পারো একটা ডিমকে। এরপর বেসনের একটা ব্যাটার আমি রেডি করে নেব। আর থকথকে ব্যাটার, এর মধ্যে গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দেখো এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর যে আলুর পুরটা বানিয়েছিলাম, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আলুর পুরটা হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিয়ে, আর 1 পিস ডিম আমি ওর মধ্যে দিয়ে ওপরে আলুর পুরটা ওপরে দিয়ে, আর এইভাবে দেখো ডিমের ডেভিড বা ডিমের চপের মতন আমি হাত দিয়ে একটু লম্বা শেপ করে বানিয়ে নিলাম। আমি এটা ডবল কোট করে ভাজবো, তার জন্য এখানে বেডকামের মধ্যে আমি একবার কোট করে নিলাম। এরপর আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর দেখো এরপর ওই যে বানিয়ে নিয়েছিলাম সেইগুলো বেসনের যে ব্যাটার বানিয়েছিলাম ওর মধ্যে কোট করে আরও একবার বেডকামের মধ্যে কোট করে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর তেল গরম বসিয়েছি। তেলটা তবে ভালোভাবেই গরম করতে হবে। তারপর ডিমের চপগুলো দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে আর একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, তবে এটা অল্প আঁচেই ভাজতে হবে। আর এখানে দেখো কথা বলতে বলতে ডিমের চপগুলো আমার ভাজাও হয়ে গেছে, আর তুলে নিচ্ছি। আর আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।